আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা দেখাবো যে এই কয়েলটা আপনারা কিভাবে বানবেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ আমাদের কাছে অনেকে মেশিন গেছে, অনেকে মেশিন নিছেন, কিন্তু তারা অনেক হয়তো বুঝতে পারতেছেন না। তাদের জন্য আজকে খুব সহজ ভিডিও। এটা আপনি কিভাবে শুরু করবেন এই ভিডিওতে সেটা থাকবে। এই যে এখানে আপনি কয়েলের যে আর্মেচারটা থাকবে, আর্মেচারটা কিন্তু প্রথম এখানে আটকায় নেবেন। এই যে এখানে ডাইস আছে, এই ডাইস দিয়ে আপনি কিন্তু প্রথম আটকায় নেবেন। এই যে সুন্দরভাবে একদম সহজ পদ্ধতিতে কিন্তু আপনি এখানে এই ডাইসটা ঘুরাই আপনি এখানে আটকায় নেবেন। এটা এই যে পর্যন্ত আপনার দরকার আপনি সেই পর্যন্ত আটকে নেবেন। আপনার যতদূর দরকার একদম সোজা রাখতে হবে। এখানে মেশিনের যে আছে এই মেশিনের সোজা কিন্তু আপনি এটা রাখবেন। অনেকে কিন্তু আপনারা না জানি বেকায় রাখেন, বেকায় রাখলে কিন্তু হবে না। এটা কিন্তু একদম সোজা একবার আপনার এই ডাইসের সোজা। এই যে এখানে যে ডাইস আছে এই ডাইসের সোজা থাকবে, একদম সোজা। আপনি কোনো রকম বেঁকাবেন না, সাইড কোনো বেঁকবে না। দেখেন এখানে আপনি যখন লাগাবেন তখন দেখেন বুঝতে পারবেন, খুব সহজে বুঝতে পারবেন এগুলো। আর এখানে কঠিন কিছু নেই, সব সহজ পদ্ধতি। তো দেখেন আমাদের কিন্তু ডাইস এই যে এইবার এখন আপনি এই যে নিচে এই অংশটা এদিক টানলে চলে আসবে, এদিক টানলে গায়ে চলে আসবে। এখন আপনি কয়েলের যে অংশটা আপনি বাধাই করতে চাচ্ছেন সেই বাধাইয়ের অংশ কিন্তু এখানে কয়েলটা ঢুকাই দেবেন। এই যে কয়েলের দুই মাথা হালকা ফাঁক করে কয়েলের আপনি ঢুকাই দেবেন। এই যে ঢুকাই দেওয়ার পরে এই যে ফয়েলটা, এই ফয়েলটা এখানে কয়েলের যে ফাঁকা অংশ থাকবে এবং নিচে একটা ফাইবার আছে, দুই ফাইবার কিন্তু দুই জায়গায় ঢুকে পড়বে, দুই ফাঁকায় ঢুকে পড়বে এইভাবে। এই যে দেখেন আমি এখন এটা দিয়ে ঢুকাই দিচ্ছি, আমার কিন্তু এখন সম্পূর্ণ এটা কিন্তু আটকে গেছে। এটা ডাইসটা কিন্তু এখন আমার কয়েলের মধ্যে ঢুকে পড়ছে। তো এখন এইভাবে আপনি সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু পরাই নেবেন। এরকম একটা স্কেল নেবেন, স্কেল নিয়ে এখানে একটু দেখবেন যে এটা ওকে আছে কিনা, কোথাও বাদ দিচ্ছে কিনা, কয়েলের গা বন্ধ যাচ্ছে কিনা, এরকম স্কেল নেবেন। অবশ্যই ধারালো কিন্তু কিছু নেবেন না, তাহলে কিন্তু তার কেটে দেবেন। এবং নিচে দিয়েও ঢুকাবেন, ঢুকেই আপনারা কিন্তু এইভাবে ঢুকাই দেখবেন ক্লিয়ার আছে। যদি দেখেন যে অনেক বেশি ক্লিয়ার বা বাধা, তাহলে দেখেন নিচেরটা পাখাই ওপরে তুলে দেবেন। যখন যেরকম আপনার প্রয়োজন সেরকম কিন্তু আপনি এটা করতে পারবেন। খুব সহজে এটা আপনি ঘুরাই আপনি আপনার মতো করে নিতে পারবেন। এই যে আমি কিন্তু আমার মতো করে নিচ্ছি, এই যে দেখো। তো এখন কিন্তু আমাদের কাজ হলো এই কয়েলটা আমরা এখন বানবো। এখন কিভাবে আসেন আমরা পিছনের সাইডে আসি। এই সাইডে যদি আমি দেখাই, দেখেন এখানে যে তারের যে মূল এর কয়েলটা আমরা নিচে রাখবো, একদম এই যে এর সোজাসুজি নিচে রাখবেন। এই যে এইখান থেকে সোজাসুজি নিচে রাখবেন। রাখার পরে এখানে একটা ফুটো আছে, পাইপ দেওয়া আছে, খুব চিকন তামার পাইপ দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই তামার পাইপ দিয়ে তারটা ঢুকাই দেবেন, একদম আস্তে আস্তে ঢুকাই দেবেন, সোজা করে, তার জন্য বেঁকে না থাকে। এইভাবে ঢুকাই দেবেন, দেখবেন ওই মাথা দিয়ে তারটা বেরিয়ে যাবে। যখনই বেরিয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু আপনি ঢুকাতেই থাকবেন। খুব সহজে ঢুকাবেন, এটা কোনো জোর যাব না। এখানে আস্তে আস্তে আপনি ঢুকাবেন, এইভাবে তারটা ঢুকাবেন। এই যে দেখেন আমি কিন্তু ঢুকাচ্ছি, বেরোইছে। এই যে এই মাথায় কিন্তু চলে আসছে। এই যে দেখেন এই যে এখন আপনি এই মাথাটা টান দেবেন। এই যে এই অংশটা আপনি কি করবেন, এই যে এখানে যে চাবি সিস্টেম আছে, এটা কিন্তু আপনার অনেকে জানেন ওই যে সেলাই মেশিনের মতো। এখানে কিন্তু আপনার এটা কিন্তু চেপে থাকবে, এই দড়িটা। এটা চাপা কম বেশি টাইট, এটা দিয়ে আপনি করতে পারবেন। এটা কিন্তু এরকম চেপে থাকবে, একদম সোজাসুজি বসাবেন। এই কয়েলটা এর সোজাসুজি বসাইয়ে আপনি এই যে তারটা বের করেছেন, এই তারটা টান দেন, এই তারটা টান দেন দিয়ে এই যে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা এইভাবে নেবেন। এই যে নেওয়ার পরে এই যে এখানে যে তিনটি ডাইসের যে আছে, এখান থেকে কিন্তু ফুটো আছে, ঢুকবেন, আস্তে আস্তে ঢুকবেন। আপনি যখন ঢুকুনি শুরু করবেন বুঝতে পারবেন যে আপনি আসলে এইগুলো আস্তে আস্তে করবেন সুন্দরভাবে, যাতে আপনারা খুব সহজে ঢুকতে পারেন। তো দেখেন আমরা কিন্তু এই যে এখান থেকে তাহলে এই তিনটে ঢুকাই নিলাম, তিনটের ভিতর থেকে কিন্তু ঢুকাই নিলাম। এই তিনটে কিন্তু ফুটো আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমরা এই তিনটে ঢোকানোর পরে কি করবেন, এই যে এই মাথাটা একটু টেনে লম্বা করবেন, লম্বা করে এইখানে যে আড়ে যে এটা দেওয়া আছে এর ভিতর দিয়ে ঢুকাই নেবেন। এইভাবে একদম আমি যেভাবে ঢুকাচ্ছি আপনারা এইভাবে ঢুকাবেন, দেখবেন খুব সহজে আপনার এই কয়েলগুলো বাঁধতে পারেন। একটু টেনে লম্বা করে নেবেন, এখানে ঢুকাবেন। ঢুকাই আপনি আপনার এই অংশটা, এই মাথাটাকে কিন্তু লাগবে আপনার ব্যবহারের জন্য, এটা কিন্তু আপনি এখানে রেখে দেবেন। রাখার পরে আপনি কি করবেন, আপনি প্রথম মনে করেন সোজা পাক দিচ্ছেন। সোজা পাক দেওয়ার জন্য আপনি আগে হাত দিয়ে একবার ঘুরবেন, এইভাবে ঘুরাই দেখবেন যে আপনার কয়েলটা, আপনার তারটা কয়েলের যেখানে যাওয়া দরকার সেখানে যাচ্ছে কিনা। এই যে সেখানে যাচ্ছে কিনা দেখেন, এই যে এইভাবে দুই একবার ঘুরবেন। দুই একবার ঘুরানোর পরে দেখবেন যে না ঠিক আছে, আমার তারটা গেছে, কোথাও বাঁধেনি। তো তখন আপনি এবারে কারেন্ট লাইন দেবেন। এই যে দেখেন এই যে আমি লাইনে দিলাম, এই যে এখানে দেখেন আমার এগিয়ে চলে আসছে, একদম সমান সমান চলে আসছে দেখেন সব। তো আমি এখন পাকাই দেখবো যে আমার ওটা যায় কিনা, সমস্যা হচ্ছে কিনা। তো দেখবেন আমি যখন পাকাবো এখানে দেখবেন উঠবে,
আপনি যদি 300 পেজ দিতে চান এখানে আপনি 300 রাখতে পারবেন। এই যে আমি 310 পেজ রাখলাম, রাখার পরে এখন আমি এই হুইল ঘুরাবো। তো আমি এখন হুইল ঘুরে দেখবো। এই যে দেখেন যে আমরা কিন্তু এখানে আপনি যে 310 পেজ এখানে লিখে রাখছি, আমি এখন যতবার ঘুরবো, একবার ঘুরলে দেখুন এখানে 6 হচ্ছে, মানে আমি 50 বার ঘুরলে কিন্তু আমার 300 পেজ হয়ে যাবে। তো আমি যদি এখন ঘুরোই এখানে পয়েন্ট উঠবে এবং এখানে আপনারা খেয়াল করবেন যে কীভাবে এটা পেঁচায়। দেখেন খুব সহজে, এই দেখেন রাহামারি কিন্তু কোনো কষ্ট নেই। যে দেখেন একদম ইজি, দেখেন আমি কিন্তু পাকাচ্ছি। ওখানে আমি যখন এখানে 50 পেজ দেবো, এখানে কিন্তু আপনার 300 পেজ উঠে যাবে। এইভাবে আমি 310 পেজ যতটা যার যা প্রয়োজন তাকে দেখবেন একদম সহজ। দেখবেন আমি পাকাচ্ছি, দেখেন ওখানে কিন্তু একদম সুন্দরভাবে দেখেন কয়েল ওখানে কিন্তু পাকাচ্ছি, দেখেন কোথাও কিন্তু বাড়তেছে না। এইভাবে আপনাদের ইজি সেট আপ করে নেবেন। যদি এইভাবে সেট আপ করে নিতে পারেন আপনাদের কারো কোনো সমস্যা হবে না। আসলে একটু সমস্যা হয় প্রথমে আপনাদের এই সেট আপটা করার জন্য। এই সেট আপটা অনেকে বোঝেন না বা দুই একবার সমস্যা হতে পারে, পরে দেখবেন খুব ইজি হয়ে যাবে এগুলো। একদম ইজি। দেখেন এগুলো আমি হাতে পাকাচ্ছি, এই যে দেখেন একদম এখানে দেখেন 110 115 হয়ে গেছে। এখন মানে অটোমেটিকলি কিন্তু আমার পেজ উঠতেই আছে এবং এখানে দেখেন কোথাও কিন্তু বাদ দিচ্ছে না, মানে একটানা পড়তেছে। দেখেন এই যে একটানা পড়তেছে। এইভাবে কিন্তু আপনারা কয়েলটা বাঁধবেন এত সুন্দরভাবে, এত ইজিভাবে এই মেশিনে আমরা করেছি, যেটা আপনি দেখলে বুঝতে পারবেন। এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর যাদের এই ধরনের মেশিন প্রয়োজন আমরা কিন্তু নিজেরাই তৈরি করি এবং এই মেশিন কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি। এছাড়া কুরিয়ারে কন্ডিশনে বুকিং করে থাকি। যাদের প্রয়োজন পাইকারি ও খুচরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এইভাবে আপনি খুব সহজে যে কোনো কয়েল সিলিং ফ্যানের আপনি একটা ডাইস দিয়ে কিন্তু আপনি বাধাই করতে পারবেন। আপনাকে বারবার ডাইস চেঞ্জ করা লাগবে না। শুধু এই সেট আপটা প্রথমত করে নেবেন সুন্দরভাবে, তারপরে আপনি বাঁধতে পারবেন। তারপরে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা ভিডিও কলে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।